মাটিতে আছড়ে পড়ার আগ মুহূর্তে প্রশিক্ষণ যুদ্ধবিমান থেকে নিজেকে বের করে এনেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। প্যারাশুটসহ তিনি আছড়ে পড়েছিলেন মাইলস্টোন কলেজের টিনশেড প্রশাসনিক ভবনের ওপর। এরপর তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলেও ততক্ষণে থেমে যায় তার প্রাণের স্পন্দন। মাইলস্টোন স্কুল ভবনে আছড়ে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত প্রশিক্ষণ যুদ্ধবিমানটিকে রানওয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। যান্ত্রিক ত্রুটির বার্তা পেয়ে প্রশিক্ষক তাকে ইজেক্ট করতে বললেও হাল ছাড়েননি তিনি। কিন্তু ততক্ষণে অনেক দেরি। বিমানটি মাটিতে পড়ার আগ মুহূর্তে ইজেক্ট করে বাইরে এলেও স্কুলের প্রশাসনিক ভবনের টিনের চাল ভেদ করে আছড়ে পড়েন টেবিলের ওপর। আমি বুঝতেই পারিনি যে ওটা পাইলট ছিল। প্রথমে আমি তো আতঙ্কে ওখানে হচ্ছে ধুলাবালির অন্ধকারে ওখানে কি পড়ছে সেটা কিন্তু আমি বুঝি নাই, বুঝতে পারি নাই যে পাইলট আমার ওখানে পড়ছে। এটা পরে নিশ্চিত হলাম যে ওখানে পাইলট পড়ছে। আমি ভাবছি বিমানের কোনো অংশ হয়তো পড়ছে। খবর পেয়ে তৌকিরকে উদ্ধার করে সশস্ত্র বাহিনী। নেওয়া হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। চলে আপ্রাণ চেষ্টা, তবে ব্যর্থ হয় চিকিৎসকদের সব প্রচেষ্টা। যখন হ্যান্ড ওভার করলাম, ওরা সাথে সাথে পাইলটকে বিভিন্ন এক্সামিন করে দেখলো ইনিশিয়াল স্টেজে যে দেয়ার ইজ নো সাইন অফ লাইফ। ইভেন মেডিকেল প্রোটোকল অনুযায়ী আমাদের তাকে যে সিপিআর বলি আমরা এবং আদার লাইফ সেভিং যে মেজার্স এটা দিতে হয়। দেওয়ার পরে ফাইনালি কোনো রিভাইভালের কিছু না। বিশেষজ্ঞদের ধারণা, অন্যের প্রাণ বাঁচানোর প্রাণান্তর চেষ্টায় বিপন্ন তৌকিরের জীবন। কেননা ইজেক্ট করার নির্দেশ মানলে হয়তো বেঁচে যেতেন তিনি। নূর সেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।